বন্ধুরা, এমন কিছু জায়গা থাকে যা আমাদের হাতের নাগালে থাকা সত্ত্বেও আমরা হয়তো তার ততটাও মর্ম দিই না। কিন্তু অপরদিকে সেই জায়গাগুলি নিজের মূল্য আমাদের বুঝিয়ে দেয় কার্যতভাবে। এমনই এক জায়গা হচ্ছে সকল ছোট বড় শহরের বুকে গড়ে ওঠা পশু প্রাণী এবং যাবতীয় পাখিদের এক চিরস্থায়ী আস্তানা। হ্যাঁ, যাকে বলা হয় চিড়িয়াখানা। তাই আজ আমি আপনাদের সকলকে একটু ভিন্ন রূপে চিড়িয়াখানায় ঘোরাতে নিয়ে এসেছি। আপনাদের সকলের পছন্দের হোস্ট আমি অভিজিৎ, আমার নিজের চ্যানেল অভিজ আটে। তাই আমার একান্ত অনুরোধ রইল যে ভিডিওটিকে স্কিপ না করেই দেখবেন কিন্তু। থ্যাংক ইউ। শীতকাল মানেই কলকাতায় আনন্দ এবং উল্লাসের সময়। বছরের দীর্ঘ 8 মাসের প্রখর গরমকে সহ্য করে শীতের এই 2টি মাস যেন আমরা সকল কলকাতাবাসীদের কাছে মরুদ্যানের সমান। সেই ছোটবেলায় গুরুজনদের হাত ধরে সাথে অনেক কমলালেবু এবং অন্যান্য খাদ্য সম্ভার গুছিয়ে চিড়িয়াখানার মেন গেটে এন্ট্রি নেওয়াটা বেশ থ্রিলিং মনে হতো। কিন্তু কি আমি ঠিক বললাম তো? হ্যাঁ, আমি কিন্তু নিশ্চিত যে আপনারা অনেকেই এই ব্যাপারে আমার সাথে একমত হবেন। আসলে কি বলুন তো, আমরা অনেকেই সেই ছোটবেলার কিছুটা সময়ের জন্য হলেও ফিরে যেতে চাই। সেই জন্যই তো জীবন্ত বন্য পশুদের আচার আচরণ দেখার জন্য আজও বেশ আমাদের ভালো লাগে। আর তাই তো ফিরে আসি বারবার সেই একই চেনা জায়গায়, তাই কি না? আজকে উইকডে মঙ্গলবার, কিন্তু তা হলো এখানে কিন্তু একদম মানে কাছাকাছি ভিড় একদম পুরো। তো 50 বছর পূর্ণ হয়েছে, তো চতুর্দিকে আপনারা এইরকমভাবে এগুলো দেখতে পাবেন আর কি। 150 ইয়ার্সের সেলিব্রেশনের একটা করে বোর্ড হোর্ডিং দেওয়া আছে আর কি, সেগুলো আপনারা দেখতে পাবেন। তো অবশ্যই আসুন, এই শীতকালে এখনও শীতের কয়েকটা দিন পড়ে আছে, এসে দেখে যান, ভালোই লাগবে, এক্সপিরিয়েন্স হবে। জু তো আলাদা করে নতুন করে বলার কিছু নেই, সবাই এসেছেন। কিন্তু তাহলেও জু যতবারই আসা হোক না কেন, বাচ্চাদের তো ভালোই লাগে, তাদের সাথে আমাদের বড়োদেরও ভালো লাগে আর কি। অনেকগুলো সাদা বাঘ এসেছে, ওটা হচ্ছে এবারের মেন অ্যাট্রাকশন আর কি। আমি দেখলাম, আপনাদেরকেও দেখাবো। এই দেখুন, এসে গেছে আজকের প্রথম গেস্ট, যার নাম হচ্ছে ভারভেট মাঙ্কি। আফ্রিকায় পাওয়া যাওয়া এই মাঙ্কি পৃথিবীর প্রাচীনতম মাঙ্কি, যারা ফ্লোরোসিবাস জিনাসের অন্তর্গত। সাউথ আফ্রিকায় দেখতে পাওয়া যাওয়া এই মাঙ্কিগুলো প্রধানত শাকাহারী এবং এদের মুখশ্রী কালো হয় এবং শরীরে ধূসর রঙের লোম থাকে। এখন আপনারা স্ক্রিনে দেখছেন যে পাখিটিকে, তার নাম হচ্ছে ম্যাকাও। ম্যাকাও কিন্তু বিভিন্ন রঙের হয়ে থাকে, নানা ধরনের হয়ে থাকে। এরা টিয়া পাখিরই এক প্রজাতি হয়, কিন্তু এদের লেজ টিয়া পাখির তুলনায় অনেক বেশি লম্বা হয় এবং আকারেও টিয়া পাখির তুলনায় অনেক বেশি বড় হয়। হ্যাঁ, এবার আমরা এসে গেছি এই চিড়িয়াখানার এক প্রধানতম আকর্ষণের মধ্যে এক, অর্থাৎ দ্য রয়্যাল বেঙ্গল টাইগার। এই না হলে রয়্যাল হয়? দেখুন তো, একাই রাজত্ব করে যাচ্ছে। এবার চলে এসেছি চিতাবাঘ বা লেপার্ডের কাছে। কিন্তু এ কি, এ তো শয্যা ছাড়তেই নারাজ। ঠিক আছে, এখন ঘুমো, আবার পরে দেখা হবে। যে
পরবর্তী চলে এসেছিলাম নেকড়ে বা ভেড়িয়ার কাছে। হ্যাঁ, রিসেন্টলি ভেড়িয়া ছায়াছবির জন্য এই নেকড়ে বা ভেড়িয়া প্রচণ্ড পরিমাণে হিট হয়ে গেছে। কিন্তু ভালো কথা, এই সাইনবোর্ডগুলোকে কিন্তু অবশ্যই ফলো করবেন, তাতে আপনাদের দিক নির্দেশে কোনো রকম কনফিউশন হবে না। স্পষ্ট করে দূরত্ব পর্যন্ত লেখা আছে ওগুলোতে। আরে এ কি, লেপার্ডের পরে এবার হোয়াইট টাইগার। যাকেই দেখো সে দিব্যি লাঞ্চ করে ঘুমোচ্ছে। আপনারাই বলুন, এরকম করলে কি হয়? আমরা তো এদেরকেই দেখতে এসেছি, তাই কিনা? যাক, এই দুটো সিংহ কিন্তু আমার একটু কথা রেখেছে। এরা অন্তত ঘুমোচ্ছে না, বেশ খেলাধুলোও করছে। এদেরকে সতেজ দেখলে তবেই তো সকলের ভাল লাগবে। এই সিংহটা মনে হয় খুব স্বাস্থ্য সচেতন, তাই তো লাঞ্চ সেরে সমানে কয়েক মাইল হেঁটে নিজের ক্যালোরিজ কমাচ্ছে। আমার কিন্তু একটা প্রশ্ন আছে এবার, এই পেলিক্যানটা গাছের ওপর চড়ে করতে কি চাইছে? এই হচ্ছে আমাদের ন্যাশনাল বার্ড অর্থাৎ পিকক। বেশ রাজকীয়ভাবে বসে বিশ্রাম নিচ্ছে। হ্যাঁ, এর মনে হচ্ছে ঘুমটা ঠিকঠাক হয়নি। তবে এর সামনেই রয়েছে ব্ল্যাক সোয়ান মেল, দারুণ দেখতে কিন্তু। এই দুজনকে দেখে মনে হচ্ছে এদের আজকে ওঠার কোনো রকম কোনো প্ল্যান নেই, খালি বসেই থাকবে সারাদিন ধরে। এখানেও তো সেই একই গল্প দেখছি, এও সেই বসেই আছে। এই যা, শুয়েই পড়লো, হয়ে গেল আজকের দিন শেষ। ঠিক আছে টাইগার বাবু, আজকের মতন টাটা জানাই আপনাকে, চললাম আজকে। ওয়েস্টার্ন ভেনেজুয়েলা এবং নর্দার্ন কলম্বিয়াতে এই হেলমেটেড কিউরাসোর খোঁজ পাওয়া যায়, যারা কিনা সাবট্রপিক্যাল ক্লাউড ফরেস্টে বিরাজ করে। এদের দেখতে কিন্তু সত্যি অদ্ভুত সুন্দর, যার নজর এই মুহূর্তে আমার ক্যামেরার প্রতি। হেলমেটেড কিউরাসোর বিপরীতেই রয়েছে ব্ল্যাক কিউরাসো। হ্যাঁ, এখানে একটা কথা আপনাদেরকে আমি জানাতে চাই যে চিড়িয়াখানার ভেতরে খুব একটা বেশি আপনাদের কিন্তু রেস্টুরেন্টের অপশানস আপনারা পাবেন না। তাই আপনারা যদি বাড়ি থেকে প্রিপারেশন নিয়ে আসেন খাবারের, তাহলে এখানে এসে বসে একটা ছোটোখাটো পিকনিক করে খেতেই পারেন। যাক, এসে পৌঁছেছিলাম রাইনোসরাসের কাছে, যাকে নিয়ে আমার একটুখানি হোপ ছিল যে হয়তো সে আমার সামনে আসবে, কিন্তু সেই একই গল্প, সেও বসে পড়ল। এরা সকল বন্ধুদের কি অবস্থা বলুন তো? হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম এই চিড়িয়াখানার আর এক প্রধান আকর্ষণ অর্থাৎ দ্য বার্ড অ্যাভিয়ারিতে।
এটা খুব রিসেন্টলি ওপেন হয়েছে, আই থিঙ্ক খুব সম্ভবত লাস্ট ইয়ার ওপেন হয়েছে আর কি। এটা আপনারা এখানে এলে অবশ্যই দেখবেন। এখানে পাখিরা রয়েছে ওপেনে, আর আপনারা থাকবেন কিন্তু কাঁচের মধ্যে বন্দি হয়ে। হ্যাঁ, ভয় পাওয়ার কিছু নেই, বেরিয়ে যেতে পারবেন অবশ্যই। এক প্রান্ত দিয়ে এন্ট্রি আর এক প্রান্ত দিয়ে এক্সিট। বাঘ, সিংহ, লেপার্ড সবাইকেই আমরা দেখলাম আজকে একটুখানি নিস্তেজ, কিন্তু শেষে এসে হিপোপোটামাস, যাকে ভাবাই যাচ্ছিল না, সে কিন্তু জল থেকে বেরিয়ে এসেছে। আবার শুধু বেরিয়ে আসেনি, সে জলের পাড় বরাবর হেঁটেও চলেছে। একটু আসতে ওইরকম ভারী ভরকম চেহারা নিয়ে খুব বেশি হাঁটাচলা না করাই ভালো, তবে হয়তো এর অভ্যেস থাকবে। আমার অন্তত হিপোকে এইভাবে আন্ডার এস্টিমেট করাটা উচিত নয়। যাক, অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম কাছে আসবে বলে, কিন্তু এ কি দৌড়চ্ছে, আবার হাঁ করে আসছে। ও বাবা, এত বড় হাঁ, দেখেই ভয় করছে। একটু হাঁ করে এসে তেড়ে এসে আমাকে ভয় দেখিয়ে দিল যে। চিড়িয়াখানার মেজরিটি ওই হট্টগোল আর মানুষজনের কোলাহলের মাঝে এই জায়গাটাতে কিন্তু আপনারা অনায়াসে এসে কিছুক্ষণ কাটাতেই পারেন। এই জায়গাটা কিন্তু যেন চিড়িয়াখানার মধ্যে এক শান্তির জায়গা। সুন্দর, দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এবারে এসে উপস্থিত হয়েছিলাম জিরাফ এনক্লোজারে। আরে, ফ্রন্ট পোর্শনে দেখে বুঝতেই পারিনি যে ব্যাক পোর্শনে এতগুলো জিরাফের দেখা পাবো। আমার কিন্তু এই জিরাফ এনক্লোজারটা দারুণ লাগলো, যেন মনে হচ্ছে ছোটোখাটো কোনো সাফারিতে এসে উপস্থিত হয়েছি। শেষে এসে উপস্থিত হয়েছিলাম এলিফ্যান্ট এনক্লেভে, কিন্তু বিকেল হয়ে যাওয়ায় মনে হয় যেন ওরা আমাকে দেখা দিতে নারাজ। কিন্তু এদের দেখে আপনারা কিন্তু এরকম হবেন না। চলে এসেছি ভিডিওর শেষ প্রান্তে। এই ছোট্ট এবং একটু অন্য রকমের হাস্যরসিকতায় ভরা ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই একটা লাইক এবং কমেন্টস করে জানাবেন কিন্তু। আর হ্যাঁ, আরেকবার মনে করিয়ে দিই, যে সকল নতুন বন্ধুরা আমার এই চ্যানেলে প্রথম এসেছেন, তারা যদি মনে করেন অতি অবশ্যই
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তবে তাতে জবরদস্তি কিছু নেই কিন্তু। ততক্ষণ খুব ভালো থাকবেন, প্রিয়জনের খেয়াল রাখবেন এবং সঙ্গে রাখতে ভুলবেন না আমার চ্যানেল অভিজ আর্টকে, কারণ ভবিষ্যতে আমি এরকম অনেক নতুন জায়গার ইন্টারেস্টিং ভিডিওস নিয়ে আপনাদের সামনে এসে হাজির হব, only on my channel Abhi's Art. Thank you.